আমি দোয়া করি যেন এরকম বাবা কোনো সন্তানকে না দেখ আল্লাহ, আর এরকম হাজবেন্ডও যেন কোনো ওয়াইফকে না দেখ। গর্ভে সন্তান তাকে মেরে ফেলতে হবে তার বাবার পরিচয় না জানার কারণে। আমি বাবা হিসেবে যতটুকু খারাপ হই না কেন, মা হিসেবে এতটা ঘৃণিত না, এতটা জঘন্য মা না। শুধুমাত্র জন্ম দিলেই বাবা হওয়া যায় না, বাবা হতে যোগ্যতা লাগে, যার মাঝে সবচেয়ে মূল্যবান হচ্ছে আত্মত্যাগ। কিন্তু আহাদের মাঝে আত্মত্যাগ থাকা তো দূরের কথা, স্বার্থের দিকে তাকিয়ে ছেলেকেই পর করে দিয়েছেন তিনি। 3টি বিয়ে করে 2টি মেয়ের জীবনই নষ্ট করেছেন আহাদ। সাংসারিক প্রলোভন দেখিয়ে মেয়েদের জীবন নষ্ট করাটাই এখন আহাদের নেশায় পরিণত হয়েছে। সেই সাথে সন্তানদের ভবিষ্যৎও অন্ধকারে ঠেলে দিচ্ছেন আহাদ নিজে হাতেই। তার মূল লক্ষ্যই যে নিজের স্বার্থ হাসিল করা। তাহলে স্ত্রী এবং সন্তানদের আগামীর ভবিষ্যৎ কি হবে, তা কেন দেখতে যাবে আহাদ? ঠিক এমনই একটা আলোচনা সমালোচনার মুখোমুখি হয়েছে আখির প্রাক্তন স্বামী আহাদ। বাস্তবতার দিকে তাকিয়েই আহাদকে নিয়ে কিছু মন্তব্য করেছিলেন আখি আক্তার। তার ভাষ্যমতে বিচ্ছেদের আগেই আয়াসের মাসিক খরচ হিসেবে মাত্র 3000 টাকা তাকে দেয়া হতো, আর তাও আহাদের নিজ উদ্যোগে নয়, বরং উকিল নোটিশ পাঠিয়ে তবে সে টাকা আখির হাত পর্যন্ত পৌঁছাতো। কিন্তু টাকাটাই তো মূল বিষয় নয়। একটা সন্তানের প্রতি পিতার দায়িত্ব অনেক বেশি, তবে তার কোনোটাই পালন করে না আহাদ। ছেলেকে একটাবার দেখতে যাওয়ার প্রয়োজনও মনে করেনি আহাদ। একদিন ফোন দিয়ে জিজ্ঞেসই করে না যে দেখতে চাই বা কোনো কিছু, বা বাচ্চার গরম লাগে না কি লাগে তা আবার দেখবে। আহাদ তিশার মেয়েকে নিয়েই ব্যস্ত থাকে, যে কারণে মনের কষ্ট প্রকাশ করে আখি বলেছিলেন আহাদের মতো কোনো পিতা যেন কারো বাবা না হয়, পুরুষ হিসেবে কারো স্বামী হবার যোগ্যতাও রাখে না আহাদ। আমি দোয়া করি যেন এরকম বাবা কোনো সন্তানকে না দেখ আল্লাহ, আর এরকম হাজবেন্ডও যেন কোনো ওয়াইফকে না দেখ। আখি যেহেতু আহাদের কাছে প্রতারিত হয়েছে, তাই আহাদের প্রতি আখির মাঝে অভিমান থাকাটাই তো স্বাভাবিক। কিন্তু আহাদ কিভাবে পারেন আখির অতীত তুলে ধরে বাজে মন্তব্য করতে? সম্পর্কের দিকে আখির সাথে এখন তার কোনো প্রকার সম্পর্ক না থাকলেও আখির ঘরে তো তার সন্তান রয়েছে, অর্থাৎ স্বামী হয়ে স্ত্রীর নামে যদি কটু কথা বলতে পারে, তাহলে আয়াস বড় হবার পরে আহাদ তার ছেলের কাছে পিতার সম্মানটা বজায় রাখতে পারবে কিনা, সেই প্রশ্নটাই এবার তৈরি হয়েছে। মূলত আহাদের ভাষ্যমতে গর্ভে 4 মাসের বাচ্চা ছিল আখির, কিন্তু বাবার পরিচয়হীনতায় সেই বাচ্চাকে নষ্ট করে দিয়েছে আখি আক্তার। তাহলে যার ব্যক্তিত্বে এতটা দাগ লেগে আছে, সেই ব্যক্তি কিভাবে আহাদকে বাবা হওয়ার অযোগ্য বলতে পারে? তবে এখানেও বিষয়টি ঘুরে দাঁড়ায় ভিন্ন দিকে। আখিকে সন্তানের বাবার পরিচয়হীনতার খোঁটা দিয়েছেন আহাদ, কিন্তু এবারের ঘটনায় আহাদের কর্মকাণ্ড আসলেই কি কোনো বাবার ব্যক্তিত্ব প্রকাশ পায়? ধৈর্যের বাঁধ হারিয়ে আহাদকে যেহেতু পিতার অযোগ্য বলতে বাধ্য হয়েছেন আখি, তাহলে ভবিষ্যতে ছেলের কাছে এমন পিতার পরিচয় প্রকাশ করাটা আখির জন্যই লজ্জাজনক হয়ে উঠবে। তাহলে সেখানেও আহাদের মতো কেউ হয়তো আয়াসের বাবার পরিচয়হীনতা নিয়ে প্রশ্ন তুলবে। কিন্তু আয়াসের বাবার পরিচয়হীনতায় আসলেই কি দোষী আখি আক্তার? কিছু কিছু পুরুষের জন্য নারীদের বাজে সমালোচনার মুখোমুখি হতে হয়, যারই বাস্তবতা ফুটে উঠেছে আহাদের মধ্যে আখির ব্যক্তিগত জীবনে।